স্পেশাল আমি বানাচ্ছি আমাদের মাংস ল্যাটো, জেল ল্যাটো আমরা বলে থাকি। তো রেসিপিটা তোমাদের দেখায়। তো আমি নিয়েছি হাড্ডিওয়ালা মাংস, হাড়যুক্ত মাংস নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট, আর যেটা আমাদের রোজ ব্যবহার করা জিরে ধনে, আর নিয়েছি আমাদের যেটা প্রত্যেকদিনের মশলা জিরে ধনে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি আমি তেজপাতা খাড়া গরম মশলা। আর সব থেকে যে মাংস ল্যাটোর মধ্যে যেটা সব থেকে মেন যেটা সেটা হচ্ছে এই যে আতপ চাল। এটা ভিজিয়ে রেখেছি আমি 2 ঘন্টার মতো হয়ে গেছে। তো যে কোনো আতপ চালের মধ্যে হয়ে যাবে। আমি নিয়েছি পায়েসের চালটা, এটা তো গন্ধ ভালো লাগে। তো এটাকে প্রথমে মিক্সিতে হালকা করে গুঁড়ো করে দেবো, খুব মোলায়েমভাবে গুঁড়ো করবো না, তো হালকা করে এটা গুঁড়ো করে নিই। এটা মিক্সিতে নিয়ে নেবো। হালকা দানা দানা ভাব থাকবে পুরোটা। আমি যেহেতু ধুয়ে নিয়েছি 2-1 বার, এর জন্য আমি জল সমেতেই দিয়ে দিলাম। মাংস লেটোতে এই মোটামুটি এই ইয়েটা খুব দরকারি। চালের গুঁড়ো চাল দিয়েও মানে আতপ চালের গুঁড়ো দিয়েও হয়, কিন্তু ওটার থেকে এইভাবে করলে মিষ্টিটা ভালো হয়। তো বন্ধুরা এই মিক্সিতে পিষে নিয়েছি, দেখো একদম পুরো মোলায়েমভাবে গুঁড়ো হয়নি, একটু দানা দানা টাইপের হয়েছে। এই দানা দানা বা আতপ চালটাই ভালো লাগবে। তো চলো দিচ্ছি আমি সরষের তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খাড়া মশলা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, হালকা করে পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন এই হাড়যুক্ত মাংসটা দিয়ে দেবো। আদা রসুনটা আমি পরে দেবো। আমার মাংসটা হালকা তেলের মধ্যে কষিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। তারপরে একে একে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এটাকে এবার মশলা দিয়ে সুন্দর করে কষে নেব। বন্ধুরা আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এবার দিয়ে দেব পরিমাণ মাফিক জল। জল দিয়ে দিলাম, এবার এটাকে ঢেকে নেব। তো ঢাকনাটা তুলে নিই বন্ধুরা, দেখো খুব সুন্দর করে ফুটে গেছে জলটা। এবার দিয়ে দেব আমাদের মাংস লেটোর মেন জিনিস, এই যে দিয়ে দিচ্ছি মিক্সিতে গুঁড়ো করে রাখা আতপ চালের গুঁড়ি। এটা যেহেতু আমি বাসমতি চাল নিয়েছি, আতপ চালও নেওয়া যায়। তো বেশ হালকা দানা দানা করে আছে। তো এই যে
দেখতে কিন্তু অপূর্ব হয়েছে। তো বন্ধুরা এটা তোমরা ট্রাই করবে, খেতে খুব সুস্বাদু হয়, খুব মিষ্টি। তো যেহেতু ছোটো ছোটো দানা আছে, তো এই জন্য আমি একটু জল দিয়ে দেবো। দেখো একটু আমি জলটা নিয়েছি বেশি করে, কেন কি এই যে দানা দানাটা আছে চালের গুঁড়োর মধ্যে, এটা যাতে সিদ্ধ হয়ে যায় ঠিকঠাক করে। তো বন্ধুরা আমরা এটাকে বলি মারকুল এটো। তো খেতে কিন্তু দারুণ, তোমরা ট্রাই করবে অবশ্যই। এটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটু হালকা করে জাল দিয়ে দিই। তো এটা কন্টিনিউ এইভাবে নাড়াতে হবে বন্ধুরা, না হয় নিচে বসে যাবে, চালের গুঁড়ি তো ওর জন্য। তো এইভাবে এটা ঘেটে নিতে হবে, কন্টিনিউ কাটতে হবে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, না হয় তলটা বসে যাবে। দেখো বন্ধুরা এই যে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, দানা দানা ভাগটাও কেটে গেছে। দেখো এটা হচ্ছে আমাদের লেটো। আমরা তো খেতে খুব ভালোবাসি। আমার এটা হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিই, নামিয়ে নেব। হালকা করে গরম মশলা দিলাম, ছেলেরা আবার বেশি গরম মশলা দিলে খেতে চায় না। তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগবে একটু জানাবে কমেন্টে, আর অবশ্যই ট্রাই করবে।